সব ধর্মের ভিতরে ইসলাম বেস্ট। সব ধর্মের ভিতরে ইসলাম বেস্ট হবে নাই বা কেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ বলেন। এতগুলা ধর্মের ভিতরে ইসলাম বেস্ট হওয়ার চারটিখানি খেলার কথা নয়। কথা বলেন, কথা বলেন, ঠিক না? শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু কোয়ালিটির দরকার। মন চাইলে রোল নম্বর 1 হওয়া যায় না তো। 1 হওয়ার জন্য যোগ্যতারও দরকার। কখনো ভেবেছেন ইসলামে এমন কি আছে যা অন্য ধর্মে নাই? আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কোথায় জানেন ভাইয়া? আমাদের জীবনের 85% সময় আমরা নষ্ট করেছি অন্যের দোষ ধরতে গিয়ে, অন্যের দোষ খুঁজতে গিয়ে, অন্যের ঘরের খবর বলতে গিয়ে, অন্যের বিয়ে ভাঙতে গিয়ে, অন্যকে নিয়ে সময় কাটাতে কাটাতে নিজের কবরে ভালো থাকার লাকিসটা গোছানোর আর সময় পাইনি। নিজেকে বুদ্ধিমান ভেবে চলি, দিন শেষে দেখা যায় আমাদের মতো গাধা। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আজকের আলোচনায় যারা বসেছি, আমি আমার ভালোর কথা চিন্তা করব, আপনি আপনার ভালোটা চিন্তা করেন। যার যার লাকিস শেষে গোছানোর চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। তবে অনুরোধ বারবার একটাই, আমাকে নীরবতা দিয়ে সাপোর্ট দিতে হবে। কারণ আলোচকরা যারা এই জায়গায় বসে সবাই আমার সাথে একমত হবেন। আমার ভাইয়েরা হয়তো ওই আউটের আওয়াজ আসলে কথার মনোযোগ নষ্ট হয়ে যায়। এটা আমার না, এটা সবারই হয়। কথা বলেন, ঠিক কিনা? বলেন ইসলাম বেস্ট। ইসলাম কেন বেস্ট? কি এমন আছে ইসলামে? ধর্ম হয় গরু ছাগলের জন্য, পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? ধর্ম কি গরু ছাগলের কথা বলে না মানুষের কথা বলে? মানুষের দুঃখের রাস্তা দেখায় না সুখের রাস্তা দেখায়? মানুষের অকল্যাণ চায় না কল্যাণ চায়? মানুষের জন্যই ধর্ম, মানুষের জন্য। ইসলাম এমন ধর্ম যে ধর্মে মানুষ কিভাবে বাথরুমে ঢুকতে হয় আর বের হয় এটা নিয়েও কথা বলেছে। বুঝছেন কথা? বাথরুমে কিভাবে ঢুকতে হয়, কিভাবে বের হতে হয়, কিভাবে শৌচ কাজ করতে হয়, এইটা পর্যন্ত বলতে যে ধর্মে বাদ যায় নাই। ইসলামে আল্লাহ সব দিয়েছেন। গবেষণা করি নাই, ব্যর্থতা আমাদের। খুঁজতে চাই নাই, ব্যর্থতা আমাদের। জানতে চাই নাই, ব্যর্থতা আমাদের। নামাজ ভুল হলে কি করতে হয় আলেমকে প্রশ্ন করেছি। রোজার মাসালা জানতে গেলে আলেমকে জিজ্ঞেস করেছি, যার কাছে ইসলামের জ্ঞান আছে। সাই কয়জন স্বামী আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন, হুজুর বিয়ে করতে যাচ্ছি, একটু বলুন স্বামীর দায়িত্ব কি কি, স্ত্রীর দায়িত্ব কি কি, আমাকে একটু শিখিয়ে দেন। সেজন্য ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে। পৃথিবীতে কোন ধর্মকে কোড অফ লাইফ বলা হয় নাই, একমাত্র ইসলাম ধর্মকে বলা হয়েছে কোড অফ লাইফ। বলেন না সুবহানাল্লাহ? যুবকের গর্জন দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্মে নাই বলতে কিছু সব আছে। এবার বলেন ইসলাম কি শান্তি না অশান্তি? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। আজকের ওয়াইজ চলবে 50-50। আমি করব 50, আমার ইমানি ভাইরা করবে 50। পারবে পারবে পারবে? একটু যারা যারা পারবে একটু ডান হাত তুলে দেখায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাত নামান। বুঝবেন কথা। ইসলাম মানে কি? তার মানে যেখানে অশান্তি সেখানে ইসলাম নাই, আর যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে শান্তি আছে সেখানে অশান্তি। এতটুক কথা বুঝতে পেরেছি? বলেন না এতটুক কথা বুঝতে পেরেছি? কিন্তু আমাদের সমাজে দেখা যায় ইসলাম নিয়েও অশান্তি দেখা যায়। আজকে একটা কথা মনে রাখবেন, আমার কর্ম দিয়ে আপনি ইসলাম বাছাই করবেন না, যাচাই করবেন না। আমার দোষ আমাকে দিয়ে। আমরা অনেক সময় ব্যক্তির দোষকে ইসলামকে ভুল বুঝে বসে থাকি, যার কারণে ঢাকা শহরে দেখবেন অনেক মুসলমানের ছেলে এখন নাস্তিক হয়ে যাচ্ছে। হুজুর দিয়ে ইসলাম নয়,
ইসলাম দিয়ে হুজুর, বলি 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 বলি, আমাদেরকে দিয়ে ইসলাম বিবেচনা করবেন না, তাহলে আপনি ভুলের জগতে থাকবেন। আমাদের মতো বাটপার বর্তমান আর নাইও, যেখানে নিজের এক মায়ের পেটের ভাইয়ের সাথে যুদ্ধ করতে আমাদের দ্বিধায় লাগে না, সেখানে আমরা কি ইসলাম পালন করি? সেজন্য যারা আমাদেরকে দেখি ইসলামকে ভুল বুঝে, তাদের কাছে আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করে বলি, ভাইয়া ইসলামকে যদি জানতে চান, সঠিকভাবে বুঝতে চান, আমাদেরকে দেখিয়েন না, আমাকে দেখিয়েন না, আমার ভাইকে দেখিয়েন না, ভাইকে দেখিয়েন না, চাচাকে দেখিয়েন না, দাদাকে দেখিয়েন না। ইসলাম যদি কেমন সেটা জানতে চান, আবু বকর সিদ্দিকের জীবনীকে একটু পড়ে দেখেন, ফারুক আজমের জীবনী পড়ে দেখেন, ওসমান ও আলীর জীবনী পড়ে দেখেন, হাসান ও হুসাইনের জীবনী পড়ে দেখেন, সাহাবায়ে কেরাম আহলে বায়াত আল্লাহর ওয়ালিদের জীবনী পড়ে দেখেন। আপনার ঈমানে বলতে বাধ্য হবে ইসলাম ইজ দা বেস্ট। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন আমার যুবক ভাইরা মনোযোগ দিবেন। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। কয়টা জিনিস? লাইটের কাজ কি জানলাম, কোন লাইট কিভাবে কোন জায়গায় লাগাইতে হবে সেটা বুঝলাম। একটা জানা, একটা বলেন, একটা জানা, একটা লবণের কাজ কি আমরা জানি, কিন্তু পরিমাণ মতো যদি বুঝ মতো দিতে না জানি খাওয়া। তাহলে একটা হচ্ছে জানা, আরেকটা হচ্ছে বুঝা। একটা বলেন, একটা হচ্ছে জানা, বুঝা, কোনটা বেশি দরকার? আপনারা যেটা বলেন বলেন, কোনটা বেশি দরকার? দুইটাই বেশি দরকার না একটা বেশি দরকার? শুনে ঝগড়া আপনারা ফলো করেন, আগে আমারটা শেষ করি আমি। জানা এবং বুঝা দুইটা শব্দের ভিতরে কোনটা বেশি প্রয়োজনীয়? বুঝা। জামাই জানে সে আমার বউ, বউয়ে জানে হে আমার জামাই, তারপর এত ঝামেলা কেন? কিসের অভাব? সেজন্য অনেক সময় বউরা রাগ করে বলে, তুমি আমাকে বুঝো না। এখনো কেউ বলছে তুমি আমাকে জানো না? তুমি আমাকে বলেন, তুমি আমাকে বুঝো না। 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? এই যুবক, আওয়াজ যদি ছোট হয়, আমি কিন্তু ককটেল বোমা পকেটে আছে, মাইরা কিন্তু পালাই যাবো বললাম। একটা আওয়াজ জোরে জোরে দিয়েন। 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ কি জানে না কে? 5 ওয়াক্ত নামাজ না পড়লে লস কি, মায়ের কি, কেমন কি জানে না কে? তারপরে মসজিদে মুসল্লি নাই কেন? জানার অভাবে, বুঝার অভাব। যারা নামাজ জেনেছে তাদেরকে শুক্রবারে ঠেললো, মসজিদে ফাটানো যায় না, গেল মাত্র। আমি কই না, কিন্তু হেরে কইতেছে। যারা নামাজ জেনেছে তারা ঠেললো, মসজিদে যায় না, গেল সপ্তাহে 2 রাকাত। আর যারা নামাজ বুঝার মতো বুঝতে পেরেছে, কারবালার ময়দানে হাজার তীরের ভিতরও ইমাম হোসাইন নামাজ পড়ে দেখিয়েছে। যারা নামাজ জেনেছে ঠেললো, মসজিদে নেওয়া যায় না, যাই নামাজে দাঁড় করানো যায় না। আর যারা নামাজ বুঝার মতো বুঝে রবের প্রেম সাগরে ডুব দিয়েছে, 5 ওয়াক্ত তো পড়েছে, সুযোগ খুঁজে কখন জানি একটু নফল পড়ে রবের দরবারে হাজিরা দিতে পারবো। তাহলে জানার দল আলাদা, বুঝার দল। এবার আমরা যদি এখানের ভিতর খেয়াল করি, জানার দলের সংখ্যা কেমন? ভাই বলেন না, বলেন না, বলেন না। যদি বুঝার হয়, সেজন্য আমাদেরকে, যুবকরাও হয়তো আমার সাথে একমত হবেন, আমার ভাইয়েরাও হয়তো আমার সাথে সহযোগিতা করবেন। অনেক সময় তো আমাদেরকে বলা হতো পড়ার সময়, এই সারাদিন পড়া লাগে, মন দিয়ে বুঝে পড়লে বেটা 10 মিনিটে। আমি শুনি নাই। এবার বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আমি বলবো না, বলেছি আপনাদেরকে বলতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? পৃথিবীর নির্ভেজাল কিতাবের নাম কি? জালিকাল কিতাবু লা রাইব, এমন একটা কিতাব আছে, কিতাবের নাম কি? আসমানি কিতাব পৃথিবীতে আছে যেটা, সেটার নাম কি? সমস্ত জ্ঞানের ভান্ডার যেই কিতাবে আছে, সেই কিতাবের নাম কি? এই কিতাবটা আল্লাহ দিয়েছেন কাদেরকে? বলেন, আমরা সেই কিতাব গবেষণা করে কি বের করতে পারছি? আমি আমারটা বলছি, আপনি আপনারটা বুঝে নেন। আমরা কোরআন খুলি 2 কারণে।
হয়তো কোনো বক্তার ভুল ধরার জন্য, আর না হয় রমজানের জন্য রেখে দিয়েছি, রমজানে সওয়াব কামানোর জন্য। অথচ সেই কোরআন দিয়ে যারা গবেষণা করার করে করে অনেক কিছু আবিষ্কার করে ফেলতেছে। জাস্ট আমি আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীতে টিকে থাকতে গেলে আপনার অর্থের দরকার, এই মাহফিলটা করার জন্য অর্থের দরকার, একটা মসজিদ বানানোর জন্য অর্থের দরকার, এই অর্থটা দেওয়ার জন্য একটা ব্যবসার দরকার, বিভিন্ন কাজের দরকার। এবার আপনারা বলেন, আমি শুধু বলবো আমাদের নাকি তাদের? নাম বললেন না, শুধু এতটুকু বলবেন, মোবাইলটা কি আমাদের না তাদের? ক্যামেরা, মাইক্রোফোন, আমি শুনি নাই, গড়ি, বোয়িং বিমান, রকেট, হেলিকপ্টার, আইফোন, অপ্পো, আমি শুনি নাই তো যুবকের আওয়াজ, স্যামসাং, স্যামসাং, তারপরে কি জানি কয় এটা কি রেডমি, তারপরে কি কোন আপনার লাইট, ফ্যান, আমাদের কি? আপনি টিকবেন কিভাবে? এবার আসুন টোটাল অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। জানার পরও কিছু জানা বাকি থাকে। একটা দেশ 200 বছর শাসন করেছে আমাদের উপরে, সেজন্য এলাকায় কিছু সালাক পণ্ডিত থাকলে তারা হেতে বড় ব্রিটিশ, কয় না। এবার একটু ইতিহাসের চোখ দিয়ে দেখেন তার দেশ কোথায়, সে রাজত্ব করলো কোথায়, অঙ্কটা সে কিভাবে খেললো। ওই দেশে এসে ধর্মীয় যুদ্ধ লাগাই দিছে, যেটা এখনো চলতেছে। আচ্ছা, হিন্দুরা সবাই মনে করেন রাত্রে ঘুমালো, মন্দির সুন্দর ঠিকঠাক আছে, সকালে উঠে দেখে মন্দিরের মধ্যে একটা গরুর গোস্ত পাওয়া গেছে, উঠটাই দেখে মনে করবে কে রাখছে? বলেন না। মুসলমানের মসজিদ ঠিক করে রেখে ঘুমাইছে, সকালে উঠে দেখে মসজিদের গ্লাস ভাঙা, মুসলমান মনে করবে কে ভাঙছে? অথচ মসজিদটা ভাঙছিলাম আমি আর ভাই মিলে, কথা কয় না, ভাঙছি আমরা, কিন্তু আপনাদের মনোযোগ ওদিকে গেছে। আর ওই গোস্তটা রাখছিল ফন্ডিতে, আপনাদের মনোযোগ আমাদের দিকে আসছে। এবার শুনেন, পৃথিবীর সমস্ত জ্ঞান আল্লাহ দিয়েছেন কোরআনে, একটা সেক্টরও বাদ নাই। সায়েন্সের ভিতর আর্টস নাই, আর্টসের ভিতর কমার্স নাই, হতে পারে। ফিজিক্সের ভিতর কেমিস্ট্রি নাই, কেমিস্ট্রির ভিতর বায়োলজি নাই, বায়োলজির ভিতর ম্যাথমেটিক্স নাই, ম্যাথমেটিক্সের ভিতর জিওগ্রাফি নাই, জিওগ্রাফির ভিতর রাষ্ট্রবিজ্ঞান নাই, রাষ্ট্রবিজ্ঞানের ভিতর সমাজবিজ্ঞান নাই, হতে পারে। কিন্তু আপনি যখন বলবেন কোরআন, সেখানে অর্থনীতি আছে, সমাজনীতি আছে। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন দেখি। সুবহানাল্লাহ হয় না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন কোরআন, তখন সেখানে আপনি অর্থনীতি পাবেন, সমাজনীতি পাবেন, রাষ্ট্রনীতি পাবেন, ফিজিক্স পাবেন, বায়োলজি পাবেন, কেমিস্ট্রি পাবেন, হায়ার ম্যাথ পাবেন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞানের ভান্ডার দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে পৃথিবীর তত্ত্ব দেওয়া আছে, পাহাড়ের তত্ত্ব দেওয়া আছে, সাগরের তত্ত্ব দেওয়া আছে, বনের তত্ত্ব দেওয়া আছে, জঙ্গলের তত্ত্ব দেওয়া আছে। পৃথিবী এমন একটা কিতাব, আপনার কোরআন এমন একটি কিতাব, যেটার মধ্যে মাটির তত্ত্ব দেওয়া আছে, মাটির ভিতরে তত্ত্ব দেওয়া আছে। আপনার এই কোরআনের ভিতরে আসমানের তত্ত্ব দেওয়া আছে, আসমানের তত্ত্ব দেওয়া আছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। কোরআন এমন একটি কিতাব, যেখানে মধ্যে সিদরাতুল মুনতাহার তত্ত্ব দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে লৌহে মাহফুজের তত্ত্ব দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জান্নাতের কথা বলা আছে, জাহান্নামের কথা আছে, ফেরেশতার কথা বলা আছে। কোরআন এমন একটি কিতাব, যেটার মধ্যে অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যেখানে আসমানের ঘটনা আছে, জমিনের ঘটনা আছে। কোরআন এমন একটি কিতাব, যেখানে মধ্যে আদম নবীর কথা আছে, মূসা নবীর কথা আছে, ঈসা নবীর কথা আছে, ইব্রাহিম নবীর কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে মরণের কথা আছে, মরণের পরের কথা আছে, কবরের কথা আছে, হাসরের কথা আছে, বিচারের কথা আছে, মিজানের কথা আছে, ফুলসিরাতের কথা আছে। নাই বলতে কিছু নাই, এটার নাম কোরআন। আচ্ছা, কিছু বাচ্চা মা ডেলিভারি করে বের করে, আমরা কিছু বাচ্চা ডিম থেকে আসে। ডিম থেকে কাদের বাচ্চা হয়? ঝগড়া করে কোন কোন প্রাণীর বাচ্চা ডাইরেক্ট হয়, কোন কোন প্রাণীর বাচ্চা ডিম থেকে হয়? যদি প্রশ্ন এমন হয়, জামিলার প্রশ্ন, এতগুলো প্রাণীর কথা কে কয়জনে জানে? কিন্তু ইসলাম একটা কথায় উত্তর দিয়ে দিয়েছে, একটা কথা এটা সমাধান দিয়ে দিয়েছে ইসলাম। ইসলাম বলে, যে প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা জন্ম দেয়, আর যে প্রাণীর কান দেখা যায় না, তারা ডিম থেকে বাচ্চা দেয় না। সুবহানাল্লাহ করা যায় এখন?
না না, এখানে কইয়েন না, আরেকটু আস্তে করে কোন তাইলে। মুরগির কান বাহির থেকে দেখা যায়, জোরে কোন দেখা যায়। হাতে সাপের কান দেখা যায়, হাঁসের কান দেখা যায়, মানুষের কান দেখা যায়, হাতির কান দেখা যায়, জোরে কোন না, বাঘের কান দেখা যায়। যাদের কান দেখা যায় তারা ডাইরেক্ট বাচ্চা দেয়। জোরে জোরে জোরে। আর যাদের কান দেখা যায় না তারা ডিম থেকে। আসুন ভাইয়া, মনোযোগ আছে? কোনো কষ্ট হচ্ছে না তো? একটা অনুরোধ করি আমার যুবক ভাইদেরকে, প্রত্যেকটা মাহফিলকে এক একটা ইসলামের ক্লাস মনে করবে, প্রত্যেকটা জুমার ক্লাসকে ইসলামের ক্লাস মনে করবে। তাহলে সাপ্তাহিক ক্লাসও পাচ্ছেন, বাৎসরিক ক্লাসও পাবেন। এগুলাতে যদি আমরা অ্যাটেন্ড করতে পারি, করার মতো কিছুটা অন্তত বেসিক জ্ঞান আমাদের চলে আসবে, যেভাবে আমরা চলতে পারার চেষ্টা করতে পারি। কি বলেন আপনারা? পরামর্শটা কি ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমরা কি চেষ্টা করব? আচ্ছা, প্রত্যেকটা মাহফিলে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, মাহফিলে যে কোনো আলোচক আসলে প্রথমে শুরু করে আলহামদুলিল্লাহ বলে, চেষ্টা করে ফিয়ামানিল্লাহ অথবা ইনশাআল্লাহ বলে। পুরা মাঝখানে বেশিরভাগ থাকে কোন জিকির? আমি বলবো না, আপনারা বলেন, সবাই মিলে বলেন। কেন এতগুলো জিকির থাকতে মাশাআল্লাহ আল্লাহর জিকির, আপনার কি জানেন আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, এত সুবহানাল্লাহ বলেন কেন? আল্লাহু আকবার, ইসলাম কত সুন্দর দেখেন। সুবহানাল্লাহ বলে আমরা অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই। অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার প্রশংসা করি। কারো এই সুবহানাল্লাহ বলা রবের পবিত্রতার প্রশংসা যদি জীবনে একটা সুবহানাল্লাহ যদি কোনো রকম রবের একবার পছন্দ হয়ে যায়, রব খুশি হয়ে তার জবানও পবিত্র করে দিবে, চোখও পবিত্র করে দিবে, হায়াতও পবিত্র করে দিবে, হায়াতান তাইয়্যিবা করে দিবে, তার দুনিয়া পবিত্র করে দিবে, আখিরাতও সাজায় দিবে। সেজন্য কোনো মাহফিলে গেলে সুবহানাল্লাহ বলতে কিপটামি করেন না যাদের গুনাহ বেশি। আর যারা জান্নাতি হয়ে গেছেন আর কিত্তু ফইরা এত ভরে কইতে হইব, আমরা তো জান্নাতি হয়ে গেছেন, যাওয়ার সময় আমগর একটু টাইনা লইয়া যাবেন আর কি। কিছু বলার আছে নি? আর কথা কন, আর কিন্তু কিছু বলার আছে। যাদের আমার মতো গুনাহ বেশি, সওয়াবের দরকার, তারা বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা সবাই কি পশু পাখি না মানুষ? আমি আসছি আম্মার পেট থেকে, আপনি বলেন বলেন বলেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে। সায়েন্সের ভাই যদি থাকেন একটু মনোযোগ দিবেন। এক ফোঁটা পানি থেকে আপনাকে আমাকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? যুবক ভাইরা, শিকার দরকার আছে না নাই? এবার আমি টোটাল বিষয়টা বলছি, আপনাদের যাতে একটু কম কষ্ট হয় আমি চেষ্টা করছি। আমি আম্মার পেট থেকে আসার আগে আব্বার পিঠে ছিলাম। সুবহানাল্লাহ। আমি, আপনি, আমরা সবাই আব্বার পিঠে আসার আগে ছিলাম রূহ জগতে। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি আমি। আপনি, আমি, আমরা আসার আগে ছিলাম আম্মার পেটে, আম্মার পেটে আসার আগে ছিলাম আব্বার পিঠে, আব্বার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূহ জগতে। তাহলে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে, স্টেশনের নাম কি? রূহ জগৎ থেকে বাবার পিঠ, বাবার পিঠ থেকে মার পেট, মার পেট থেকে দুনিয়া। ফেলে এসেছি তিনটা, এখন আছি দুনিয়ায়। এবার সামনে দেখেন কবর, হাসর, জান্নাত। ফেলে এসেছি তিনটা, সামনে আছে তিনটা। সুবহানাল্লাহ বলি। ফেলে এসেছি তিনটা, সামনে আছে তিনটা, এখন আছি দুনিয়ায়। মোট হলো, জোরে বলেন, মোট হলো। অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি তো জাহান্নামেও যেতে পারেন, আপনি জান্নাতের কথা বললেন কেন? আমি বললাম ভাই আমাদের রব রহমান, তো আশাটা একটু বড় করেই করি। নবী বলেছেন রবকে যে যেই রকম মনে করে রব তার জন্য সেরকম। আমরা রহমান ভাবতে ভালোবাসি, রহিম ভাবতে ভালোবাসি। সেজন্য রবের প্রতি সবসময় মন বড় রাখবেন। আমার আল্লাহ দিবে, হাজার গুনাহ হয় আমার আল্লাহ জান্নাত চাইলে দিতে পারে, দেখবেন যে খুশি হয়ে আল্লাহ আপনাকে আর জান্নাত দিয়ে দিতে পারে। ফেলে এসেছি, সামনে আছে, মাঝখানে আছে দুনিয়া। দুনিয়া এবং আখিরাতের দূরত্ব কতটুক? মাত্র 3 হাত। 3 হাত উপরে দুনিয়া,
3 হাত নিচে, আলমে বারজাখ। এবার আসুন, আমার আব্বার থেকে আমার আম্মার পেটে 1 ফোঁটা পানি গেছে। কয় ফোঁটা? সারা জীবন আপনারা শুনেছেন আল্লাহর কুদরত, শব্দটা শুনেছি, বলেন না আল্লাহর কুদরত শুনেছি। আল্লাহর কুদরত আসলে জিনিসটা কি, এক কথায় বুঝবেন, ঘটনা বাস্তব, কিন্তু এই ঘটনা কারোর দিকে কারো পক্ষে গোটায় দেখা সম্ভব নয়, এটা শুধু আল্লাহই পারবে, এটার নাম আল্লাহর কুদরত। মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা আসুন, 1 ফোঁটা পানি আমার বাবার থেকে আমার মার পেটে গেল, আপনার বাবার থেকে, যদি আমার নবী নিজের জবান থেকে বের করে থাকে, কেউ মানুক না মানুক, আমি আবু বকর মেনে নিলাম, আমি আবু বকর মেনে নিলাম, আমি আবু বকর মেনে নিলাম। ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুস্তাফা নিজের মন গড়া কোনো কথা বলে না, রব যা বলায় আমার নবী তাই বলে। বলেন না সুবহান। ও নবীর উম্মত আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, প্রায় আলোচনার মধ্যে মেরাজে যাওয়ার ঘটনা আমরা কম বেশি শুনি, কিন্তু আসার ঘটনা, ইব্রাহিম নবীকে আগুনে ফেলার ঘটনা শুনি, কিন্তু আগুনে পড়ার পরে কি হয়েছিল এই ঘটনা? প্রত্যেকটা কিছুর একটা শুরু শেষ আছে না? যেমন মাহফিলের একটা শুরু, মনে করেন যে আপনার বিকাল 3টা বাজে একজনের মাইক নিয়ে কোরআন তেলাওয়াত করছে, শুরুটা হলো, তো এটা একটা শেষ আছে না? আল্লাহ জামিল বেতাবরক দিয়ে আপনাদেরকে বিদায় টিদায় দিয়ে একটা শেষ আছে না? শুরুও আছে। আমরা অন্যের দোষ ধরতে ধরতে গবেষণা করতে পারি না। আমি কি বুঝাতে পারছি কথা? বুঝে আপনি যদি বিশ্বাস করেন এই লাইট যিনি আবিষ্কার করেছেন, আপনি একটু গুগল মামাকে জিজ্ঞেস করেন, এই যিনি লাইট আবিষ্কার করেছেন, আজকের লাইট এগুলার কারণে কতগুলো হাজার মোমবাতি জ্বালানোর থেকে বেঁচে গেলাম আমরা। ওনার সময়ও তর্ক ছিল, বিতর্ক ছিল, বদনাম ছিল। উনি যদি এগুলাতে গবেষণা করতেন, আজকে লাইট আবিষ্কার হতো। সেজন্য মনে রাখবেন, জগরাকারী আলাদা, গবেষক আলাদা। জগরাকারী, গবেষক, সিদ্ধান্ত আপনার। আপনি কি জগরাকারী হয়ে জগরায় সময় নষ্ট করবেন, নাকি গবেষক হয়ে গবেষণা করবেন, পরবর্তী প্রজন্মকে কিছু দিয়ে যাবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে পৃথিবী জগরাকারীকে মনে রাখে না, গবেষককে। একটু আওয়াজ দিয়ে বলেন না রে ভাইয়া, কথা বলেন ঠিক কিনা? নবীজির মেরাজ, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। নামাজ আনলেন, কিন্তু সে নামাজ আনার আগে নবী নামাজ পড়ে গেলেন। ভাই একটু বুঝে বুঝে বলেন না। আমাদের জন্য নবী মেরাজ থেকে নামাজ, কিন্তু ওই মেরাজে যাওয়ার আগে নবী নামাজ পড়ে গেলেন। নামাজ তো বাদাল মেরাজ, আপনি তো দেখি কাবলাল মেরাজ নামাজ পড়ছেন ইমাম হয়ে, নবীরা মুক্তাদি হয়ে। নবী বলে যে তোদের নামাজ আলাদা, আমার নামাজ আলাদা। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নবী মেরাজে গেলেন। এবার যখন নবী ঊর্ধ্বমুখী, আমার নবী, আপনারটা আপনি বলেন, আমার নবী বলেন না। নবী যখন ঊর্ধ্বমুখী, জমিন তখন নবীর কদমের। যে দুনিয়া অর্জনের জন্য আপনি আমি পাগল আর কি, স্বর্ণ, কয়লা, রেল, তেল সবকিছু নবীর কদমের। প্রথম আসমান পার হয়ে যখন দ্বিতীয় আসমানে, তখন প্রথম আসমান নবীর কদমের। ওয়ারাফা'না লাকা যিকরাক আল আকিলু তাকফিহিল ইশারা। একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ এত গভীর সমুদ্র যেখানে ডুবুরি হয়ে আমরা সবাই হারিয়ে যেতে পারবো, শেষ কুল কিনারা খুঁজে পাবো। তারপর ওলামায়ে কেরামের দোয়া নিয়ে হিকমতটুকু, কথার হকটুকু আদায় করার চেষ্টা করছি। চতুর্থ আসমান যখন পার হয়, তখন তৃতীয় আসমান নবীর কদমের নিচে। যে জান্নাত পাওয়ার জন্য আপনি আমি বেকুল, সেই জান্নাতের ভিজিটর নবী রাহমাতুল লিল আলামিন। ভিজিটর কাকে বলে আশা করি আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা বুঝতে পারবেন। চিফ গেস্টই ভিজিটর হয়। যে কোনো একটা প্রতিষ্ঠানে যারা ভিজিট করতে আসে, ওনারা কিন্তু এওয়া তওয়া না, চিফ গেস্ট। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সৃষ্টি জগতে স্রষ্টা সেই পৃথিবীর শুরু থেকে তা কিয়ামত পর্যন্ত একজনকেই চিফ গেস্ট বানিয়েছেন, তিনি আপনার নবী, আমার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা?
উচ্চ আওয়াজে বলেন মারহাবা। কি সৌভাগ্য দেখেন, এটা আমগো নবী। একটু বুঝছেন, একটু কইয়া দেখেন না রে ভাই, কেমন লাগে দেখেন না। একটু একটু আমার মতো কর না। আমার নয়, আমার নয়, আমার নয়, বুকটাই তো বড় হয়ে যায়। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। নামটা আচ্ছা শুনেন, এখানে মজার কথা কইছি ভাই। আপনার নাম জুনায়েদ, এই আপনার নাম? হ্যাঁ, মোহাম্মদ শিহাব, জুনায়েদ শিহাব। আর আপনি? শাফাত ভাই। আপনি? আরিয়ান। কয়জন? নাম কয় রকম? নাম কয় রকম? কিন্তু একটা নাম সবার সেম। আমি আমার স্টাইলে বলি, আপনারা শুধু সুবহানাল্লাহ কইেন। হ্যাঁ, মোহাম্মদ 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 মোহাম্মদ। আরে জোরে 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 সুবহানাল্লাহ। মোহাম্মদ 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 মোহাম্মদ। যারা যারা মোহাম্মদ ডান হাত তুলে দেখান 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 দেখান। মোহাম্মদ 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 মোহাম্মদ। কোন নবীর উম্মতের আগে তার নবীর নাম নাই, কিন্তু আমাদের বেলায় এটা কি? এটা হাসরের ময়দানের ভোটার আইডি কার্ড হবে। ভোটার আইডি কার্ড। গুনহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্ত দামানে মুহাম্মদ। আপনার নাম কে রাখছে? আব্বু রাখছে। এই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আসতে। আপনার নাম? একজনের নাম রাখছে আব্বু, একজনের নাম রাখছে মামা। আপনার নাম? আচ্ছা, বাবা, দাদা, মামা, কাকা সবাই এক একজনের নাম রাখছে। যেমন আমার নামটা আমার দাদা জানে রাখছে। আপনার নাম আপনার এরকম কেউ রাখছে? এবার এত সুন্দর নামের ভিতরে সবচেয়ে সুন্দর নাম হচ্ছে নবীর নাম মুহাম্মদ। এবার নবীকে একটু জিজ্ঞেস করেন, হুজুর আপনার নামটা নবী কে রাখছে? মাঝে মধ্যে আপনারা আজান দৈন্যরে বুঝেন না মনে কথা, মানুষের কর্মদোষে আজান দৈন্যরে নাম নাম রাখন্যরে গালি দি উড়াইলে। আরা সিডাঙ্গত আছে, ওয়া আরা সিডাঙ্গন মিদিন আছে, আরা সিডাঙ্গ মিদি হনে নামরা কি হনে আজান দিতে রতো মাঝে দুবাই ফেলা দিলে কর্মদোষে দিতে অত গল্লি কত গল্লি। যারা বুঝি বুঝি ফেলে এই দেরি মার হাবার খ্যাং করি বাবা হই ফেলো না। আরা সিডাঙ্গা মানুষ তো আছে এখানে বসমে সিডাঙ্গা হতা বলে মাঝে হতা চাইনিজ হতা হওয়ার মালা হদিন হতাই নতুন হওয়ার ইতারা এক একজনের নাম এক একজনে রেখেছে। নবীর দরবারে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ এত ইউনিক আনকমন নামটা রাখলো তো রাখলো কে? নবী বলে যে আমার নাম রেখেছেন আমার আল্লাহ। এক। দ্বিতীয় নম্বর, আমার নাম যে কয়েকজনে জানেন, আমার জন্মের আগে থেকে না পর থেকে? জোরে বলেন। আমার নাম জানেছেন জন্মের পর থেকে। কখন? নাম রাখার পরে। নামটা রেখেছেন কখন? জন্মের পরে। অনেকের নাম বাচ্চা পেটে থাকতে, অনেকে রেখে নেয় কনসিভ হওয়ার পরে রাখে, অনেকে বাচ্চা হওয়ার পরে রাখে। একমাত্র আপনার আমার নবী, যিনি দুনিয়াতে আসার আগে নামটা আসমানে শোনা যাচ্ছে মোহাম্মদ আহমদ। সুবহানাল্লাহ বলতে থাকি না? আমার নবী, আপনার নবী এখনো আসে নাই। নবীর আব্বা আব্দুল্লাহ আসে নাই, ওনার দাদা আব্দুল মুত্তালিব আসে নাই। ঈসা নবীর জবানে মিনবাদিহি ইসমুহু আহমদ। ঈসা নবীর জবানে আপনার নবীর নাম, মুসা নবীর জবানে আমাদের নবীর নাম, দাউদ নবীর জবানে আপনার আমার নবীর নাম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে আপনার আমার নবীর নাম। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামের জবানেও আপনার আমার নবীর নাম। এবার জিনিসটা একটু বুঝে আমারে বলেন, সবার নাম তো আফটার বার্থ, জন্মের পরে, কিন্তু আপনার আমার নবীর নাম বিফোর বার্থ। আচ্ছা, নামটা কে দিয়েছেন? আল্লাহ যদি কারো নাম দেয়, একটা কথা মনে পড়ছে কইয়ালাই। হ্যাঁ, ওই বদনামকারীও যার বদনাম করতে পারে না, ওনার নাম মোহাম্মদ। ভাইয়া মনোযোগ আছে? পিছনের ভাইয়েরা মনোযোগ আছে আপনাদের? বদনামকারীও যার বদনাম করতে পারে না, ওনার নাম মোহাম্মদ। চেহারাটা তার কালা, নাম হইল দলামিয়া, সাদা। সাহেব বদনাম করে তারা কালা কন্ত, কয় দলামিয়া কালো হয়ে গেছে। এটা কিটা বলি?
দলা মিয়া মুখে বলো আবার বলো কালো, তাহলে তো কথা মিলে না। কারণ কালো হলে দলা নয়, দলা হলে কালো নয়, দিন হলে রাত নয়, রাত হলে দিন নয়। মোহাম্মদ মানে যার প্রশংসা শেষ হতে না হতে আবার প্রশংসা শুরু হয়ে যায়, ওনার নাম মোহাম্মদ, ওনার নাম মোহাম্মদ, ওনার নাম মোহাম্মদ, ওনার নাম মোহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। এবার আবু জাহেলে যদি বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল মানে বদনাম, মোহাম্মদ মানে সুনাম। এখন লাগলো কি কথা কম তো, বুঝলে একটু আওয়াজ দেন না রে ভাই। মোহাম্মদ মানে যার প্রশংসার শেষ, বলেন না, যার প্রশংসার সৃষ্টিতে শেষ। এবার আপনি আবু জাহিলা যদি কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে, তা পাগল হইলো বদনাম, মোহাম্মদ হইলো সুনাম। আল্লাহ পাক বলে আমার হাবিবের নাম এমন ভাবে রেখেছি বদনামকারীও বদনাম করতে পারবে না। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। ওইটা আমাদের নবী। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর না রে ভাই। ওটা কাদের নবী? বলেন বলেন, একটু বাপ লইয়া কর না, ওটা কাদের নবী? আমাদের নবী। কি সৌভাগ্য আপনার আমার, সেই নবীর উম্মতের খাতায় আমাদের মতো পাপির নাম। ইস, আমরা যদি এই মর্যাদাটা বুঝতে পারতাম আজকে গাছতলায় যাইয়া, এই মর্যাদাটা যদি বুঝতে পারতাম গার্লস স্কুলের সামনে যাই হন্ডা নিয়ে ব ব ব ব ব, কথা বলেন ঠিক কিনা? ওই মর্যাদা যদি বুঝতে পারতাম ফেক আইডি দিয়ে বন্ধুর সাথে প্রতারণা করতাম না। কথা বলেন ঠিক? ওই মর্যাদা যদি বুঝতে পারতাম বিয়ের আগে প্রেমের নামের অবৈধ সম্পর্ক করতাম না। কথা বলেন ঠিক কিনা? ওই মর্যাদা যদি বুঝতে পারতাম 5 ওয়াক্ত আযানের ডাকে নামাজে দাঁড়াই যেতাম, মসজিদে কিংবা ঘরের মধ্যে যাই নামাজে দাঁড়াই যেতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত, আল্লাহর বান্দা হওয়ার যে মর্যাদা সেটা বুঝার তৌফিক দান করুক। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, বলেন আমিন। এবার কথাটা একটু বোঝার চেষ্টা করি। নবীজির মেরাজ, নবীজি আসলেন 50 নিয়ে। ভাইয়া কত? মাঝখানে একজন নবী দাঁড়ায় গেলেন, পারবে না, পারবে না, বুঝেন? 50 নবী, 50 পারবে না, একটু যান। গেলেন, 5 কমলো, 5 বার 9 বার গেল, 5 নং 45, 50 থেকে 5 আছে 45, আল্লাহ মাফ করে দিলেন। মাঝখানে জানি কোন নবী দাঁড়ালেন? আমি বলি না, আপনারা বলেন তো। মুসা নবীর আমাদের জন্য এত দরদ কেন? ইব্রাহিম নবী কেন কথা বললো না? ইউনুস নবী কেন কথা বললো না? দাউদ নবী কেন কথা বললো না? ইউসুফ নবী কেন চুপ করে আছে? মুসা নবীর এত দরদ কেন? আল্লাহ পাক বলে যে এটা আমার হিকমত। নবীদের ভিতরে মুসাই আমাকে দেখতে চাইছিল, রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি। আমি আল্লাহ বলেছিলাম লান তারানি মুসা। আল্লাহ পাক বলে মুসা আমারে দেখো না, কি হয়েছে যে আমাকে দেখে গিয়েছে, ওনার চেহারা দেখো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবী মেরাজ থেকে, একটু বুঝবেন আমি কিভাবে বুঝাই আপনাদেরকে। জান্নাতে যেতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, সুন্নত, ওয়াজিব দরকার আছে না? নেক আমলের দরকার আছে। হজ যখন আল্লাহ দিতে চাইলেন, দেখেন আল্লাহ পাক বলে যে হজ, জিব্রাইল এটা নাও, নবীকে দাও, নবী আমার বান্দাকে দিবে, উম্মতকে দিবে। হজ পাঠালেন, নবী নিলেন, উম্মতকে দিলেন। যাকাত পাঠালেন, নবী নিলেন, উম্মতকে দিলেন। রোজা পাঠালেন, নবী নিলেন, উম্মতকে দিলেন। নামাজের বেলায় যখন আসলো, জিব্রাইল বলে আল্লাহ আমাকে দাও, রব বলে যে না, যারে দিব ওনাকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমি শুনি না, কি করবো এখন বলেন? আগায় বসবো, ওরা বসবে না তো। আচ্ছা আচ্ছা, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় একটু যদি সামনে আসেন তাহলে একটু বোঝার চেষ্টা করেন। আমার সময় প্রায় শেষের দিকে, একটু মনোযোগ দেন। প্রত্যেক ইবাদত আল্লাহ পাঠালেন, জিবরাইল এনলেন, নবী নিলেন, আমাদেরকে দিছে। কিন্তু একমাত্র নামাজ, নামাজের বেলায় যখন আসছে জিবরাইল বলে যে আল্লাহ আমাকে দাও, রব বলে যে তোমারে দিব না, যারে দিব তারে নিয়ে আসো। আমি আর কিছু বলার ভাষা আমার কাছে নাই। নামাজ পড়বেন কি পড়বেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার বলার আর কিছু নাই। হজ আল্লাহ পাক বলে যাও জিবরাইল নাও দিয়ে আসো।
যাকাত দিয়ে আসো, রোজা দিয়ে আসো, নামাজ আমার নবীরে নিয়ে আসো। যেই নামাজ আল্লাহ নবীকে নিয়ে আমাদের জন্য দিয়েছেন, এটা কি কি কেমন হতে পারে আপনারা বুঝে থাকেন। নবী রহমতুল্লিল আলামিন, ভাইয়া প্লিজ, নবী রহমতুল্লিল আলামিন এমন একজন নবী যাকে উম্মতওয়ালা নবী, উম্মতের দরদে নবী বলা হয়। কথা বলেন ঠিক কিনা? নবী বলে, আল্লাহ তুমি দয়া করে আমাকে যা দিয়েছ আমি আমার উম্মতকে তা দিব। তুমি কোরআন দিছো আমি রাখি নাই, উম্মতকে দিয়ে দিছি। তুমি রোজা দিছো আমি উম্মতকে দিয়ে দিছি। আল্লাহ তুমি তো আজকে আমাকে মেরাজ দিছো, তো আমি তো উম্মতকে দেওয়া ছাড়া নিব না। তুমি দয়াবান, চাইলে সব করতে পারো। আল্লাহ এমন কিছু দাও যেন আমার উম্মত মেরাজ পায়। ওই আবদারে আল্লাহ যেটা দিয়েছেন সেটার নাম নামাজ। সেজন্য বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন। কোরআন হাদিস হচ্ছে একটা অঙ্কের মতো, 2 যোগ 2। ভাইয়া মনোযোগ দেন একটু, শেষ ভালো যা সব ভালো তার। 2 যোগ 2, এর চাইতে সহজ ইসলাম। শুধু মনে রাখবেন, অঙ্ক ইংরেজি বাংলা পড়ার জন্য সুন্দর একটা চোখ লাগবে, সুন্দর একটা ব্রেন লাগবে। আর কোরআন হাদিস পড়ার জন্য সুন্দর একটা মন লাগবে, সুন্দর মনের চোখ লাগবে। এই চোখ দিয়ে ইসলাম কোরআন বোঝা সম্ভব। অন্তরে চোখ থাকলে কোরআন হাদিস ইসলাম বোঝা সম্ভব। এবার দেখেন নামাজ কয় ওয়াক্ত? আমি বলে যাই, আপনারা একটু খেয়াল করেন। নামাজ কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। একটু খেয়াল করেন, ফজরের এবং জোহর, আসর, জোহর থেকে আসরের সময়টা মাঝখানে কম। এটা জুমার দিন বোঝা যায়। জুমা পড়ে এসে দেখবেন আবার আসরের আজান। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। কখনো কি ভেবেছেন টাইমটা এইভাবে সেটিং হলো কেন? বাবার আমাদের প্রয়োজন নেই, আমরা প্রয়োজন নেই। কিন্তু আপনার প্রত্যেকটা কাজে যদি কারণ থাকে, আপনার স্রষ্টার প্রত্যেকটা আদেশের মধ্যেও তো কারণ আছে। শুনি আমরা কি দিয়ে? একটু সবাই বলি, শুনি আমরা কি দিয়ে? পড়া শিখতে না পারলে টিচার আমাদের কি ছিঁড়ে ফেলবে বলছে? পড়া যদি না শিখোস কানটা টাইন না। এবার একদিন সে ছাত্র পড়া শিখে নাই, শিক্ষকও সুন্দর করে কানটা ধরছে, এমন ভাবে ধরছে কানটা শুনে ছিঁড়ে গেছে। ছিঁড়ার পরও দেখি ছাত্র কানে শুনে। ছাত্রের কান শিক্ষকের হাতে, তারপরও ছাত্র শুনে। এবার ছাত্র কয়, স্যার আমি তো হুনি, কান তো আপনার হাতে, ব্যাপারটা কি? তা এতদিন কানটা শুনলে তো কান দিয়ে, কান তো আপনার হাতে। শিক্ষক কয়, কাহিনী তো এটা লাগলো বেজাল বেড়া। তো একজনের পিছন থেকে কয়, যেটা শিক্ষকের হাতে আছে এটা কান নয়, কানের কভার। কান কই? চলো বলি, কান কই? এটা কি? কানের লতিটা খেয়াল করছেন কত সফট? অনেক আমার মা বোনের দেখবেন হাতের মধ্যে যদি কোনো গরম লাগে, সাথে সাথে দেখলে হ্যাঁ বলেন, না দেখলে না বলেন। বাবা আল্লাহ এটার মধ্যে এমন একটা জিনিস দিয়েছেন যেটা আপনার সে পুড়ে যাওয়ার জিনিসটাকে কাজ করে ফেলে সেকেন্ডের ভিতরে। থুতুর মধ্যে আল্লাহ এমন উপকার দিয়েছেন, কাটাসিরের মধ্যে থুতু লাগাইলে ওষুধের চাইতে বড় মারাত্মক কাজ করে। সুবহানাল্লাহ একটু জোরে বলি না রে ভাইয়া? ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমার জানা নেই, কিন্তু সুবহানাল্লাহ বলে অগণিত সওয়াব, এমনকি আপনার নামে জান্নাতে গাছ পর্যন্ত রোপণ করে দেওয়া হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আসুন মনোযোগ দিয়ে হজ ফরজ। হুজুর একটু দোয়া চাচ্ছি আমি। হজ ফরজ, কালকে আপনার হজের ফ্লাইট। আজকে যদি আপনার মা অসুস্থ হয়, হজ করবেন না? মাশাআল্লাহ, আপনি এখন হুজুরের কাছে আসছেন, হুজুর আমার তো ফ্লাইট সব শেষ, ফরজ একটা হজ, আমি এখন কি করব, মা তো অসুস্থ। হুজুরও বলবে, তুই যদি মা ফেলায় হজের দিকে যাস, কবুল হবে না? যা এই সওয়াব কামাইতে যায় গুনাহ কামাবি। হজে গেলে কি সওয়াব, কিন্তু আজকে যদি তুই যাস তুই গুনাহ কামাবি। কেন? মা অসুস্থ। এত বড় ফরজ, জান্নাতে যাওয়ার একটা বড় জরিয়া হজ, সওয়াবের ভান্ডার। আল্লাহ পাক বলে যায়, আমারটা বাদ দে, মারটা কর, মারটা কর, মারটা কর। আল্লাহ এটা তো ফরজ। রব বলে যে আমার আর তোর ব্যাপার তো, আমি তো রহমান, মাফ করে দিব, সমস্যা নাই, মারটা কর। রোজা কালকে রাখলেন, পরশুদিন আপনার হঠাৎ করে কি জানি বলে ঠাকুরগাঁও যাওয়া দরকার, এত গরমের ভিতর রোজা রাখতে কষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা পারলে রাখ,
আল্লাহ রমজান তো বছর একবার, রব বলে জানো পরে আদায় করে দিস, সমস্যা। হজের বেলায় ছাড় দিছে, রোজার বেলায় ছাড় দিছে। যাকাত ফরজ, একদিন আগে আপনি কর্জ করে গেছেন, আল্লাহ পাক বলে যে আমারটা বাদ দে, ওই আগে যে কর্জ হয় তারে কর্জ দিয়ে দেয়, কারণ আমার হক আমি মাফ করব, বান্দা এক পয়সাও হক মাফ করবে না। আগে হক খুলে বাদটা আদায় কর ওই বান্দার। আল্লাহ যাকাত এটা ফরজ, তো রব বলে যে যাতনা মাফ করে দিলাম। হজের বেলায় ছাড় দিছে, হজের বেলায় সুযোগ দিছে, রোজার বেলায়, যাকাতের বেলায়। এবার বান্দা তো সুযোগ পাইলে তো জানেন, ঢুকতে দিলে বসতে যায়, বসতে দিলে শুইতে যায়, শুইতে দিলে খাইতে যায়, খাইতে দিলে থাকতে যায়, থাকতে গেলে দখল দিতে যায়। বাংলার মানুষের অবস্থা। এবার সে মানুষ বলতেছে হজ রোজা সবগুলোতে যখন সুযোগ পাইছি, নামাজও তো একটা সুযোগ আছে, এবার নামাজে যখন যে টাইম হয়েছে সে দাঁড়াইতে পারে না। আল্লাহ আমার ওই ব্যথা পারি না। আল্লাহ কয় বৈশা বৈশা ফর, আল্লাহ ফাঁসায় ফোরা উঠছে, বসতে পারি না, শুইয়া শুইয়া পর। অন্যগুলাতে কি বলছে, এখন কি বলতেছে দেখেন, শুইয়া শুইয়া পর। আল্লাহ ডাক্তারে কইছে পানি না ধরতো, আল্লাহ কয় তায়াম্মুম কর। কখনো ভাবছেন হজও ছাড় দিছে, রোজাও ছাড় দিছে, যাকাতও ছাড় দিছে, নামাজের বেলায় বলে মরণ আসলেও মরণের 1 মিনিট আগেও যদি নামাজ পড়া হয়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। ও নামাজ তোমার ভিতরে এমন আছে কি? আল্লাহর ওয়াস্তে যদি একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে একটা কথা বলি, আজকে থেকে দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। যদি কামিয়াব হতে চান, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। মানুষের দোষগুলোকে গোপন করে রাখবেন, মানুষের নামে প্রশংসা করার চেষ্টা করবেন। আপনি অন্যের ইজ্জতের হেফাজত করবেন, ওনার আল্লাহ আপনার ইজ্জতের হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনি অন্যের মুখে হাসি ফুটান, ওনার আল্লাহ আপনার জীবনে হাসি ফুটাবেই ফুটাবেই ফুটাবে। আমরা সুখী হই না কেন জানেন? আমরা অন্যের সুখ কেড়ে নিজে সুখী হতে চাই। সুখী হওয়ার সিস্টেম এটা না। আপনি অন্যকে সুখী রাখেন, ওনার আল্লাহ খুশি হয়ে আপনাকে সুখী রেখে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। এবার আসেন, এই কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা নামাজের বিষয়টা? এবার আসেন, নামাজ কয়েক তো? নামাজের ভিতর ফরজ সুন্নত আছে না নাই? ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে? এক কথায় বুঝেন, ফরজ মানে যেটার সাথে আল্লাহর সম্পর্ক, এটার নাম ফরজ। সুন্নত মানে যেটার সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। তাহলে ফরজ মানি, ভাই বলেন, শেষ বলেন না, ফরজ মানি, সুন্নত মানি, বাস এটা। এবার বলেন ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আগে 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 বলেছি, পরে না। 4 ওয়াক্তে সুন্নত আগে, 1 ওয়াক্তে সুন্নত আল্লাহ আগে রাখে নাই। কোন ওয়াক্ত? এবার বলেন ফজরের নামাজ জুন্না বেজুর, যোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ, 5 ওয়াক্তে 1টা ওয়াক্ত বেজুর, যেই বেজুরের আগে সুন্নত নাই। নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? বলেন না ভাই, কারো নামাজ থাকবে? এবার আমি বলবো, আপনারা শুধু খোলা না বাঁধা, আপনারা বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাঁধা বাঁধা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। নামাজ আছে না নাই? আপনারাই তো কইলেন, করলে নামাজ থাকতো না। ও ভাই নামাজি, হাত বাঁধা মানে কি, হাত খোলা মানে কি? কেনই দিল আল্লাহ, বুঝার চেষ্টা করলাম না। আফসোস আফসোস আফসোস, আমার দোষ। আপনারটা আপনি কি বলবেন আমি জানি না, আমি আমার দোষ, আপনারটা বলেন। যতগুলা জায়গায় হাত বাঁধা, ততগুলা জায়গায় তাকবীর হচ্ছে আল্লাহু আকবার। যে জায়গায় হাত খোলা, সেখানে আল্লাহ বলে যে আল্লাহু আকবার বলিস না, কো সামি আল্লাহু লিমান হামিদা,
যত জায়গায় ইমাম বলে আল্লাহু আকবার, মুক্তাদিও বলে আল্লাহু আকবার। যে জায়গায় হাত কোলা সেখানে ইমাম বলে সামি আল্লাহ, মুক্তাদি বলে রব্বানা লাকাল হামদ। আর দেখেন প্রত্যেক রাকাতে একটা কাজ কয়বার দেখেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটা কাজ। রুকু কয়বার? হাত বাঁধা, তারপরে বৈঠক, সিজদা, প্রত্যেকটা কাজ একবার। তাও কি রকম? দুই সিজদা দুই রকম। আমি সুবহানাল্লাহ শুনতেছি না। প্রথম সিজদা দেখেন সামি আল্লাহু লিমান হামিদা, ডাইরেক্ট দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার, ডাইরেক্ট। দ্বিতীয় নম্বর সিজদা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম সিজদা ডাইরেক্ট, দ্বিতীয় সিজদা বৈঠক থেকে সিজদা। ইসলামের এই কিছুদিন আগে আমি একজন অন্য ধর্মের একজন ডাক্তারের আমার একটা অভ্যাস হচ্ছে, আমি ওই ইয়াগুলো শুনি, ইন্টারভিউগুলো শোনার চেষ্টা করি। তো উনি বলছেন, ওনার চিকিৎসা বিজ্ঞানে আমার যথেষ্ট নলেজ আছে। উনি বলছে যে মানব সুস্থ থাকার জন্য অনেকগুলো ব্যায়াম আছে, কিন্তু মুসলমানদের নামাজে সব ব্যায়াম খুঁজে পাওয়া গেছে। ওনার বক্তব্য, এটা আমরা কোনো চাপাই দিচ্ছি না, ওনার এগুলা ইউটিউবে আছে, ফেসবুকে আছে। উনি বলছেন যে একজন মানুষ সুস্থ থাকার জন্য যে রকমের আকৃতিগত ব্যায়ামগুলা দরকার, মুসলমানদের নামাজে সবগুলা ব্যায়াম আছে। শুধু একটা কথা বলি, আপনি রুকু করতে গেলে অনেকের এই জায়গায় একটু ব্যথা লাগে। এই ব্যথাটা না পাওয়ার জন্য অনেকে চালাকি করে কোমরটা এমন করে, ব্যথাটা যেন না পায়। অথচ ডাক্তাররা বলে এই ব্যথাটা পাওয়ার সাথে সাথেই আপনার হাঁটুতে, আপনার কোমরে সমস্ত উপকার এখানেই ব্যথার মধ্যে লুকাই আছে। আচ্ছা, বান্দা যখন সিজদায় যায় কপালটা কোথায় থাকে বলেন না ভাইয়া, কোথায় থাকে? আচ্ছা, সারা শরীরে রক্ত সঞ্চালন হয় কোত্থেকে? ওই যে বলেন যে হার্ট ব্লক হয়ে গেছে, হার্টের মধ্যে রিং পড়ানো আছে না, এই হার্টের একটা আওয়াজ আছে না, শব্দটা খেয়াল করবেন। এমন নয়, এমন নয়, এটা আছে জিন্দা, এটা নাই মরা। এটা আছে, এটা নাই। নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী গবেষণা করে দেখে এই হার্টবিটের আওয়াজের সাথে কোনো শব্দের মিল নাই, কিন্তু আল্লাহ 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 নামের মিল পাওয়া গেছে। সুবহানাল্লাহ। তাই ইমাম গাজ্জালি বলে, যতক্ষণ তোমার ভিতরে আল্লাহ নামের জিকির থাকবে তুমি জিন্দা আছো, যদি আল্লাহ নামের জিকির না থাকে তুমি জিন্দা থাকার পরও মরে যাবা। কোরআন সেই কথাই বলে, লা তাসমা উন্নাল মৌতা, জীবিত চলে মাটির উপরে মক্কার বুকে। কোরআন বলে তোমাদের চোখে জিন্দা হলো, আমি রবের চোখে তারা হচ্ছে মরা। আবার অন্যদিকে আমির হামজার শরীর ক্ষত বিক্ষত হয়েছে, জগৎ বলে মরা, কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালাহিয়াউন 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 ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন একবার সুবহানাল্লাহ। আবু জাহিল্লা জিন্দা হয়ে হাঁটে, কোরআন কয় মরা। আমির হামজা শরীর ক্ষত বিক্ষত, জগৎ বলে মরা, আল্লাহ কয় খবরদার মলা কইস না, জিন্দা জিন্দা জিন্দা। তো জিন্দার মরার যোদ্ধা কেন আমাদের ভিতর লাগে জানেন? আমরা জিন্দা মনে করি যে জ্ঞানে, আল্লাহ জিন্দা রেখেছেন যে জ্ঞানে, দুইটা এক নয়। পানির ভিতর মানুষ বাঁচতে পারে, অথচ আমরা সবাই মায়ের পেটের পানির ভিতরে ছিলাম। যারা বাচ্চার বাপ হয়েছেন আমার সাথে একটু একমত হবেন, বাচ্চারা যখন 5, 6 মাস, 7 মাস, 8 মাস হয়, আলট্রাসোনোগ্রাফি করা লাগে না? বলেন না। বাচ্চা কি সবসময় এক জায়গায় থাকে না, ঘুরে? জোরে কোন কিসের ভিতরে? সেজন্য অনেক সময় দেখবেন পানি যদি শুকায় যায় তাড়াতাড়ি সিজার করে ফেলে। তো পানির ভিতর তো কেউ বাঁচে না, কিন্তু রব যদি চায়। পেটের ভিতর কেউ বাঁচে না, কিন্তু ইউনুস নবীকে যখন রব চায়। অক্সিজেন ছাড়া দেশে বাঁচে না, কিন্তু ঈসা নবীকে রব যখন চায়। তা আমাদের বাঁচার
ডিফিনেশন, রব বাঁচানোর ডিফিনেশন এক নয়। কাউরে যদি এখন মাটির ভিতর সিবি ঢুকাই দিই, সবাই কইব মরা। আল্লাহ যদি কয় আমি মাটির ভিতর জিন্দা রাখলাম, চাকে কিটা করবি কও। দুনিয়ার জীবিত থাকতে দরকার, কিন্তু মায়ের পেটে জীবিত থাকতে নাক তো বন্ধ ছিল, নিঃশ্বাসে তো নিয়ে নেই। এবার বলেন আমরা কি এখন মরা না জিন্দা? মায়ের পেটে যখন ছিলাম তখনও, বাবার পিঠে যখন ছিলাম তখনও, রুহ জগতে যখন ছিলাম তখনও। তো রুহের জগতের জিন্দা আলাদা, বাবার পিঠের জিন্দা আলাদা, মায়ের পেটের জিন্দা আলাদা, এখানের জিন্দা আলাদা। এই তো করে না, ইগো প্রবলেম। কি দেবে হে যদি না করে আমার ইজ্জত থাকবো নি? অনেক সময় হয় না ইগো প্রবলেম, ওর মেন জামিলা ছিল ইগো প্রবলেম। আমি কি বুঝাতে পারছি কথা? ইমাম হোসাইন বলে এখানে এজিদের বিষয় নয়, এখানে আমার নবীর শরীয়তের বিষয়। তো সেজন্য মনে রাখবেন আত্মসম্মান বড় জিনিস, আর যে রবের দরবারে ঝুঁকে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। আমি অনুরোধ করব আমার ভাইদের কাছে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দেখেন, হাতটা তুলে দেখেন, হাতটা তুলে দেখেন। আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। জীবনে যাই হোক মা বাবার সাথে কখনোই বেয়াদবি করব, আর যদি কখনো কোনো কথায় কাজে ভুল হয়ে যায় মা বাবাকে জড়াই ধরে মাপ চেয়ে নিব। বলি ইনশাআল্লাহ। আর কখনো কারণ আমি বদনাম করব না, চেষ্টা করব। সাত দোকানে বসে সংসদ ভবন বানাইন না ভাই, অনেক হয়েছে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল, হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে একটা কারণ। হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে একটা কারণ কি? আল্লাহ আমাদেরকে জিহ্বা হেফাজত করার তৌফিক দান করুক। আজকের মাহফিলকে কবুল করুক। আগামী বছর এর চাইতে আরো সুন্দর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। সেই আল্লাহর প্রশংসা সবাই একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হয় না? এখন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।